নমস্কার বন্ধুরা, বর্ষা তো শুরু হয়ে গেছে আর বর্ষাকাল মানেই মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছে করে। তাই আজকের রেসিপি মুচমুচে কুমড়ো পাতার পুরভরা রোল। তো ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কতটা মুচমুচে তা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন। এই মুচমুচে কুমড়ো পাতার পুরভরা রোল বানানোর জন্য সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথেই থেকে যান, থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। কুমড়ো পাতার রোল বানানোর জন্য কুমড়ো পাতা তো লাগবেই, তার জন্য আমি কয়েকটা ফ্রেশ কুমড়ো পাতা নিয়েছি। প্রত্যেকটা পাতা দেখুন একদম সবুজ মগমগ করছে। কুমড়ো পাতার রোল বানাতে গেলে কিন্তু এই রকম কচি আর চকচকে পাতা নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতে তো অবশ্যই ভালো লাগবে। তো চলুন তাহলে পাতাগুলো ভালো করে ধুয়ে নিই। তার আগে কুমড়ো পাতাগুলি দেখুন এই রকম ডাঁটা সমেত আছে, আর এই ডাঁটাগুলি আমাদের লাগবে না, তাই সব কুমড়ো পাতার ডাঁটাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কুমড়ো পাতা থেকে আমি ডাঁটাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই পাতাগুলোকে একটা একটা করে ধুয়ে নেব। আপনারা একসাথেও সব পাতাগুলোকে ধুয়ে নিতে পারেন। আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি, কারণ এই কুমড়ো পাতায় অনেক সময় পোকা বা মাকড়সার জালও থাকে, তাই একটা একটা করে ধুলে খুব ভালো করে ধোয়া যায়। তো এইভাবে একটা একটা করে সব কুমড়ো পাতাগুলিকে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন সব কুমড়ো পাতাগুলোই আমার ধোয়া হয়ে গেছে। এবার কুমড়ো পাতার রোল বানাতে গেলে একটা ব্যাটার লাগবে, তার জন্য আমি এখানে আতপ চাল ও মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এই চাল ও ডালের ব্যাটার দিয়ে যদি যে কোনো জিনিস ভাজা হয় তাহলে কিন্তু দারুণ মুচমুচে হয়। তবে আপনারা চাইলে বেসনও ব্যাটার হিসাবে ব্যবহার করতে পারেন। এবার একটি মিক্সিং জারের মধ্যে চাল ও ডাল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একদম নিরামিষভাবে খেতে চান তাহলে মুসুর ডালের বদলে মুগ ডালও ব্যবহার করতে পারেন। ভালোভাবে পেস্টের জন্য অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ কালো জিরে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালো করে গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল, 1 চামচের মতো 5 ফোড়ন আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি। আর এই নারকেল কুচিটা পুরের মধ্যে থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। নারকেলটাকেও হালকা করে ভেজে নিলাম। এবার কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলিকে আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলিকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। সব আলুগুলোকেই আমি হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। আপনাদের হাতের কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে ধনেপাতাও দিতে পারেন। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে একটু ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাসুরি মেথি ব্যবহার করেছি বলে আর কিছুই দিলাম না, কারণ কাসুরি মেথির গন্ধ এই আলুর সাথে দারুণ লাগে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পুরটাকে নামিয়ে নেব। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার কড়ায় অল্প একটু জল গরম করতে দিয়েছি। আর এই ধুয়ে রাখা পাতাগুলোকে আমরা একটু এই গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। এতে করে কুমড়ো পাতাগুলি একটু নরম হয়ে যাবে, তারপরে রোল করতে সুবিধা হবে।
সবগুলি পাতা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। লাউ পাতা হলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তবে কুমড়ো পাতা একটু খানিক সময় নেবে। পাতাগুলি আমি 1 মিনিট গরম জলের মধ্যে রেখেছিলাম, তাতেই দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার রোল বানানোর জন্য এখান থেকে একটা পাতা নিচ্ছি। পাতাটার উল্টো পিঠটাই আমি ওপরে রাখলাম। এবার এতে বেশ কিছুটা পুর দিয়ে দেব। যেহেতু রোল বানাবো সেহেতু একটু লম্বাভাবে পুরটা দিতে হবে। এবার আমি 2 সাইড থেকে এইভাবে চাপা দিলাম। এবার আমি এইভাবে রোল করে নিচ্ছি। তো চলুন তাহলে সবগুলো কুমড়ো পাতার মধ্যে এইভাবে পুর ভরে রোল পাকিয়ে নিই। দেখুন কত সুন্দরভাবে রোলটা বানানো হয়ে গেছে। এইভাবে আমরা একটা একটা করে সব কুমড়ো পাতার রোল বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে। এবার ব্যাটারে ডোবাবো আর ভেজে নেব। ভাজার জন্য কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। কুমড়ো পাতার রোলগুলো বানানোর জন্য যে ব্যাটারটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দেখুন একটু ঘন লাগছে, তাই অল্প একটু জল দিয়ে এর থিকনেসটাকে ঠিক এই রকম করে নিলাম। এবার একটা একটা রোল নিয়ে ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব। পাশে আরও একটা ছেড়ে দিচ্ছি। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। একটু সময় দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবো, তাহলে পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে এভাবে আমরা ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়েছে, তাতেই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ফুলে উঠেছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। 4টে কুমড়ো পাতার রোল আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এবার বাকি যে রোলগুলোকে আছে সেগুলোকে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কুমড়ো পাতার রোল ভাজা হয়ে গেছে। ভাজার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। চলুন তাহলে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর কুমড়ো পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওপরটা কতটা মুচমুচে হয়েছে সেটা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবার একটা খেয়ে দেখি এর স্বাদটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখুন, ওপরে একটা লেয়ার রয়েছে, তারপর কুমড়ো পাতার লেয়ার, তারপরে পুর। এটা চাইলে আপনারা সসের সাথে খেতে পারেন। আমি তো শুধুই খাচ্ছি, বেশ ভালো লাগছে। আবার চাইলে দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।